شكرا يا ربي شكرا هديت قلبي شكرا نورت دربي شكرا. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين, أما بعد. সম্মানিত ভাই, আপনি যে প্রশ্ন করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাজির নাজিরের ব্যাপারে, আপনি যে দলিলটি আপনাকে যে দিয়েছে কোরআনের সূরা আহজাবের 35 নম্বর না, সেটা 45 নম্বর আয়াত। সেটা 45 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। এই যে এই শাহিদের অর্থ যে রাসূলুল্লাহ সবখানে হাজির নাজির, এটা শিরকি আকীদা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন এই হিসাবে, এবং উনি জান্নাত এবং জাহান্নামের সুসংবাদ দেওয়া এবং জান্নাত উনি দেখে আসছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে যখন জান্নাতে নিয়ে গেছেন তখন উনি দুনিয়াতে ছিল না। এখন দুনিয়াতে যখন ছিলেন তখন উনি জান্নাতে যান নাই। মেরাজের সময় আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে নিয়ে যান, তখন তিনি মক্কায় ছিলেন না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির নাজির, এই কথাটা শিরকি কথা। রাসূলুল্লাহ আল্লাহর বান্দা এবং সবখানে উপস্থিত থাকা, শরীরে এটা এই ধরনের ক্ষমতা আল্লাহ তাআলা কাউকে দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আরশের উপরে আছেন এবং তিনি সেখান থেকে সবখানেই দৃষ্টির মাধ্যমে, শ্রবণের মাধ্যমে, ক্ষমতার মাধ্যমে উপস্থিত আছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র সত্তায় উনি আরশের উপরে আছেন। তো উনি দৃষ্টির মাধ্যমে, শ্রবণের মাধ্যমে, ক্ষমতার মাধ্যমে, তো এই যে দৃষ্টির মাধ্যমে, শ্রবণের মাধ্যমে, ক্ষমতার মাধ্যমে, এই শক্তিটা আল্লাহ তাআলা কাউকে দেন না। এটা আল্লাহর জন্য খাস। কোন ব্যক্তি যদি মুসলমান হওয়া সত্ত্বেও যদি সেই ধরনের শিরিক করে, তাহলে সে যদি জানি না শুনে না বুঝে শুনে করে, তাহলে সে ইসলামের গণ্ডি থেকে বাহির হয়ে যাবে। যদি এই আকীদা পোষণ করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির নাজির। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফে যান তখন তিনি মক্কায় হাজির ছিলেন না, মক্কায় অনুপস্থিত ছিলেন। আর যখন তিনি তায়েফে আসলেন তখন তিনি মক্কা ছিলেন। আবার যখন মক্কা আসলেন তখন তিনি তায়েফে ছিলেন না। ঠিক তেমনি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নাকি মক্কার লোকরা বাহির করে দেয় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনাতে আসেন, তখন তিনি মক্কাতে হাজির ছিলেন না। তেমনি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি হুদাইবিয়ার সন্ধির সময় উমরা করতে আসেন, তখন ওনাকে উমরা করতে দেওয়া হয় নাই। যদি উনি হাজির নাজিরই হইতেন তাহলে তো উনি মদিনা থেকেই মক্কাতে উমরা করতে পারতেন, যখন সবখানে হাজিরই আছেন। তারা মানুষ যদি বুদ্ধি দিয়েও চিন্তা করে তাহলে তো বুঝবে এক জিনিসটা। তাহলে এর বাস্তব যে ইতিহাসে তো প্রমাণিত করে, যদি উনি হাজির নাজিরই থাকতেন তাহলে উনি অত কষ্ট করে মক্কা থেকে মদিনা উমরা করতে আসলেন কেন? তো মদিনা থেকেই উনি উমরা করতে পারতেন। আর মক্কার একদম নিকট আইসা উনি মক্কাতে উপস্থিত হইতে পারেন নাই। কাফেররা সমস্ত মুসলমানদেরকে ফেরত দেয় যে সবাই আবার মদিনা চলে যায়। তারপরে পরবর্তী বৎসরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবাদেরকে নিয়ে মক্কায় হাজির হন। যখন তিনি মক্কায় হাজির, তখন মদিনায় উনি ছিলেন না, সাহাবারাও ছিলেন না। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধে মদিনা ত্যাগ করে তাবুকে যান, তাবুকের যুদ্ধে মদিনা চলে যান, মদিনা ছেড়ে তাবুকে যান, তখন উনি মদিনায় উপস্থিত ছিলেন না। এইভাবে বাস্তব প্রমাণ করে এবং আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন আমাদেরকে। আমরা সবাই ইতিহাস জানি। এই ধরনের যদি কেউ আকীদা পোষণ করে, এটা শিরকি আকীদা। কারণ আল্লাহর এটা ক্ষমতা। আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানের মাধ্যমে, দৃষ্টির মাধ্যমে, ক্ষমতার মাধ্যমে সবখানে হাজির আছেন। কিন্তু আল্লাহর পবিত্র সত্তা জাত উনি আরশের উপরে আছেন। কিন্তু এছাড়া আর কোনো পৃথিবীর কোনো মানুষকে এই ক্ষমতা দেওয়া হয় না যে সে দৃষ্টির মাধ্যমে, ক্ষমতার মাধ্যমে এবং শ্রবণের মাধ্যমে এক জায়গা থেকে বসে সমস্ত জায়গার মধ্যে সে হাজির থাকবে। এটা শিরকি আকীদা। আর আপনি যে বলেছেন যে আমরাও কিয়ামতের দিন সাক্ষী দেব, এটার প্রমাণ পবিত্র কোরআনেই আছে এবং হাদিসে তো আছে। পবিত্র কোরআনেই সূরা বাকারার মধ্যে, তো কোরআনটা আরো শক্ত দলিল, তারপর হাদিসেও আছে। উনি যে আপনার কাছে দলিল চেয়েছে, আপনি বলছেন হাদিসে আছে আমরা কিয়ামতের দিন সাক্ষী দেব। তো আমরা কিয়ামতের দিন সাক্ষী দেব, এটা কোরআনই আছে। সেটা হচ্ছে সূরা বাকারার 143 নম্বর আয়াত। সূরা বাকারার 143 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম
وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا। আমরা মানুষের এই উম্মত কিয়ামতের দিন সমস্ত নবী রাসূলদের ব্যাপারে সাক্ষী দিবে, আর আমাদের সাক্ষী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিবেন। তো এইটার যে আমরা যে সাক্ষী দেব, এটা তো এই পবিত্র কোরআনের সূরা বাকারার 143 নম্বর আয়াত সরাসরি দলিল যে আমরা কিয়ামতের সাক্ষী দেব। তারপরে যদি হাদিসটা আছে, সেই হাদিসেও আছে বুখারী এবং ফাতহুল বারীর 6 নম্বর খণ্ডের 487 নম্বর হাদিসে রয়ে গেছে, এবং সেখানে ফাতহুল বারীর 3339 নম্বর হাদিসে সেটা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। এবং এই যে সূরা আহজাবের 45 নম্বর আয়াত, এইটার ব্যাখ্যার মধ্যেও এই কথাই আসছে। এইখানেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন সাক্ষী দিবেন, আর আমরা উম্মতরা সাক্ষী দেব। এইটার তো এই আয়াতটা সরাসরি নিজেই দলিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের ব্যাপারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে। এবং আমরা যে সূরা বাকারার 143 নম্বর আয়াত বললাম, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনা আর-রাসূলু আলাইকুম শাহীদা, এই আয়াতের ব্যাখ্যার মধ্যেও সেই সমস্ত হাদিসগুলো উল্লেখ করা হয়েছে। এবং সরাসরি হাদিস সেটা আমরা বললাম, হাদিস নম্বর হচ্ছে 427 6 খণ্ড এবং ওই 3339 নম্বর ফাতহুল বারীর হাদিস। এবং আরো অনেক হাদিস রয়েছে, অজস্র হাদিস, কিন্তু কোরআনটাই আমাদের সবচেয়ে বড় দলিল, এবং কোরআনের ব্যাখ্যার মধ্যে এই সমস্ত হাদিসগুলো উল্লেখ করা আছে। তো আপনি সরাসরি এই সূরা বাকারার 143 নম্বর আয়াত তাকে খুলে ইবনে কাসির থেকে ব্যাখ্যা সহ হাদিসগুলো সরাসরি দেখাইতে পারেন, তারা নিজেরাই দেখে নিবে। কিন্তু আমাদেরকে জানতে হবে যে এই আকীদা যদি কেউ পোষণ করে, তাহলে সে ইসলামের গণ্ডি থেকে বাহির হয়ে যাবে, কারণ এটা শিরকি আকীদা। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের যে সমস্ত গুণগুলা রয়েছে, এইগুলো যদি অন্য কাউকে দেওয়া হয়, এটার নাম শিরক। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন গায়বের খবর জানেন, এখন যদি বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়বের খবর জানেন, তাহলে এটা শিরক হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু শুনেন, সব পৃথিবীর সবকিছু শুনেন, সবখানে উনি হাজির, জ্ঞান দ্বারা, ইলম দ্বারা, দৃষ্টি দ্বারা। যদি কেউ বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব জায়গায় হাজির নাজির সবকিছু শুনেন, এটা মিথ্যা কথা, বাস্তবের বিপরীত কথা, এবং এটা কখনো হয় না, এটা মিথ্যা দাবি। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এরকম সবখানে হাজির নাজির থাকতেন এবং সবকিছু শুনতেন, তো অনেক বিপদ আপদ থেকে উনি রক্ষা পেয়ে যেতেন, অনেক কিছু জানতেন। অনেক সময় কাফেররা অনেক ধরনের চক্রান্ত করেছে, যদি জানতেন উনি এই ধরনের। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি বনী নযীরে যান, এখন উনি দেওয়ালের নিচে বসেছিলেন, তখন ইহুদিরা চিন্তা করলো ওনাকে পাথর মেরে ফেলবেন। উনি বসেছিলেন, উনি জানতেন না। তো জিবরীল আলাইহিস সালাম ওনাকে জানালেন, তারপর উনি তাড়াতাড়ি এখান থেকে সরে গেলেন। আল্লাহর পক্ষ থেকে যখন ওনাকে জানায় দেওয়া হয়, তখন উনি জানেন, কিন্তু এর পূর্বে উনি জানতেন না। ওনাকে খয়বরের যুদ্ধে এক মহিলা বিষ খাওয়ায় দেন। তো বিষটা একদম সামনে, মাংসের মধ্যে বিষ, এরপরে উনি খেয়ে ফেললেন। তারপরে মাংসটা, আল্লাহর মুজিজা, মাংসটা বলে দিল যে আমার মধ্যে বিষ রয়েছে। এই বিষের ক্রিয়া উনি কষ্ট পান, উনি নিজে মৃত্যুর সময় বলেন ওই বিষ ক্রিয়া ওনার মাথা ব্যথা করে এবং এই অসুস্থ হয়ে যান এবং মারা যান। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়বী খবর জানতেন না। যদি এই গায়বী খবর আল্লাহ, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন, সেটা আল্লাহ তাআলা সূরা নামলের 65 নম্বর আয়াতে বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে নবী আপনি সারা দুনিয়ার মানুষকে বলে দেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, যে আসমান ও জমিনের মধ্যে আল্লাহ ছাড়া কেউ এই গায়বী খবর জানেন না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ শিখাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন সর্বশক্তিমান। যদি কেউ বলে যে অন্যরাও সর্বশক্তিমান, অন্য কেউ পীর বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে হিদায়াত দান করেন। যদি কেউ বলে যে অন্য মানুষ হিদায়াত দিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কোনো মহিলাকে, কোনো স্বামী স্ত্রীকে যদি বিয়ে করে তাদেরকে ইচ্ছা অনুযায়ী ছেলে দেন, যখন মনে চান ছেলে দেন, কেউকে মেয়ে দেন, কেউকে ছেলে মেয়ে দুটাই দেন, কেউকে কিছুই দেন না। এখন যদি কেউ বাচ্চা নেওয়ার জন্য কোনো পীরের কাছে যাবো যে হ্যাঁ দিতে পারে, তাহলে এটা শিরিক। কারণ বাচ্চা দেওয়ার মালিক, ছেলে দেওয়ার অথবা মেয়ে, এটা আল্লাহর ইচ্ছা অনুযায়ী হয়ে থাকে। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ বিশ্বাস করে যে উনি হাজির নাজির, তাহলে এটা এমন একটা গুণ যেটা আল্লাহর জন্য খাস, এটা যদি রাসূলকে দেওয়া হয় তাহলে শিরক হয়ে যাবে। তো কাজেই এই ব্যাপারে সাবধান থাকতে হবে, এবং যারা এই ধরনের কথা বলে তাদেরকে এই পবিত্র কোরআনের দলিল দিয়ে বুঝিয়ে দিতে হবে। এবং সাক্ষী থাকলেই যে মানুষ উপস্থিত হবে, এই কথাটা ভুল। আপনি সুন্দর কথা বলেছেন যে আমরাও সাক্ষী দিব, আমরা তো হাজির নাজির না। এবং এটার দলিল এই সূরা বাকারার 143 নম্বর আয়াত,
সরাসরি কোরআনটা দলিল রয়েছে এবং হাদিসের দলিল রয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক বিধান, সঠিক জিনিস বোঝার তৌফিক দান করুক এবং সকল ধরনের শিরিক বেদাত থেকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুক। কারণ শিরিক মানুষের সমস্ত আমলগুলা নষ্ট করে দেয়, আর বিদাত মানুষের সমস্ত আমলগুলা কবুল হয় না। যে বিদাত কাজ করবে সেটা পথভ্রষ্টতা এবং সকল বিদাত মানুষকে জাহান্নামে নিক্ষেপ করবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সকল ধরনের শিরিক কর্মকাণ্ড, শিরিক আকীদা, শিরিকি কথাবার্তা, শিরিকি বিশ্বাস এবং বেদাতি আমল, এই ধরনের সকল জিনিস থেকে যেন আল্লাহ আমাদের সবাইকে মৃত্যু পর্যন্ত হেফাজতে রাখেন এবং সবাইকে সঠিক আকীদা এবং কোরআন ও হাদিসের সহিহ আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া رحمن يا رحمن ساعدني يا رحمن اشرح صدري قرآن